السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل بئس الشراب وساءت مرتفقا. মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত কয়েক সপ্তাহ আপনাদের এবং বাইরের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার পরে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের সত্যকে যা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে, গ্রহণ করার মতো মন মেজাজ তৈরি না হয়েছে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি সত্যকে কবুল করতে পারবে না। যতই সঠিক প্রশ্নের উত্তর তার আসুক, কোরআন এবং হাদিসের আলোকেই কথা হোক, তারপরেও যদি কোনো বাধা থাকে সত্যকে গ্রহণ করায়, যে বাধাগুলি সাধারণত মানব জাতির মধ্যে পাওয়া যায়, তাহলে সত্যকে গ্রহণ করতে পারবে না। এই জন্য আজকে চিহ্নিত করব ওই বাধাগুলি, যে কারণে অনেকেই সত্যকে কবুল করে না, সত্যকে গ্রহণ করে না। প্রথম কথা, সত্য এর আরবি হচ্ছে হক। হক মানে সত্য। আল্লাহ পাক এই হকের কথা কোরআন কারীমের বহু আয়াতে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো আর আল্লাহর ঘর কাবার চারিদিকে 360টি মূর্তি ছিল, সেই মূর্তিগুলির দিকে নিজের হাতের একটি ছড়ি লাঠি দিয়ে ইশারা করছিলেন এবং বলছিলেন কোরআন কারীমের আয়াত, যা আল হক, সত্য আগমন করেছে। যা আল হক, হক বা সত্য আগমন করেছে, এসে গেছে। ওয়া যাহাকাল বাতিল, তাহলে হকের বিপরীত বা সত্যের বিপরীত হচ্ছে বাতিল, যার কোনো ভিত্তি নেই, যার কোনো দলিল প্রমাণ নেই। যদিও অধিকাংশ মানুষ করে, অধিকাংশ মানুষ করলেই যে তার ভিত্তি আছে, না, ভিত্তি তার রয়েছে যে কাজ স্রষ্টা সৃষ্টিকর্তা করতে বলেছেন, করার আদেশ করেছেন, করার অনুমতি দিয়েছেন। কোরআন এবং হাদিসে যা রয়েছে তাই হচ্ছে সত্য। আল্লাহর মনোনীত দ্বীনে ইসলামে যা রয়েছে তা হচ্ছে সত্য। আর যা কোরআন এবং হাদিসে নেই, আল্লাহর মনোনীত দ্বীনে নেই, তা হচ্ছে বাতিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেছিলেন, যা আল হক, হক সত্য আগমন করেছে। ওয়া যাহাকাল বাতিল, সুতরাং বাতিল নিশ্চিহ্ন হবে, বাতিল নিশ্চিহ্ন হয়ে গেছে বা নিশ্চিহ্ন হবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, কারণ বাতিল নিশ্চিহ্ন হওয়ারই বস্তু। বাতিল চিরকাল টিকে থাকতে পারে না। মাঝে মাঝে মাথা চাড়া দিতে পারে, মাঝে মাঝে শক্তিশালী মনে হতে পারে, মাঝে মাঝে মনে হয় যে বাতিলের সামনে তো মনে হচ্ছে যে থামা যাবে না, টিকা যাবে না। কিন্তু বাতিলের প্রকৃতি হচ্ছে যে তা টিকে থাকার জন্য আসেনি। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আল্লাহ পাক ঘোষণা করেছেন বাতিলকে একদিন নিশ্চিহ্ন হতে হবে। কিন্তু নিশ্চিহ্ন কার মাধ্যমে হবে? করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু কাজ নেবেন এই মানব জাতিকে দিয়ে। মানব জাতিকে এই হককে, এই সত্যকে জয়ী করার জন্য প্রয়াস চালাতে হবে, মেহনত করতে হবে। তাহলে আল্লাহ পাক হককে জয়ী করবেন, সত্যকে মজবুত করবেন এবং হকপন্থীদেরকে সম্মানিত করবেন, সত্যের অনুসারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্ব দান করবেন এবং বাতিলকে নিশ্চিহ্ন করবেন।
এই হক বা সত্য গ্রহণে বাধা কি, যে কারণে অনেকে হক কবুল করে না? এই ক্ষেত্রে জেনে রাখার প্রয়োজন যে যারা সত্যকে গ্রহণ করে না তারা দুই ভাগে বিভক্ত। যারা সত্যকে বা হককে গ্রহণ করে না তারা দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে যারা আল্লাহর তাওহীদ একত্বকে গ্রহণ করেনি, তার মানে তারা কারা? মুশরিক, কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতকে গ্রহণ করেনি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এ কথা অন্তরে বিশ্বাসও করেনি, এর সাক্ষ্য প্রদানও করেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে অন্তর থেকে বিশ্বাসও করেনি এবং এ কথার সাক্ষ্য প্রদান করেনি। এরা সত্যকে গ্রহণ করেনি। তাদের কাছে কি বাধা সত্য গ্রহণে? আরেক শ্রেণীর লোক আছে, হয়তো জন্মগত মুসলিম, মুসলিম পরিবারেই জন্মগ্রহণ করেছে, মুসলিম সমাজে বসবাস করে, নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে থাকে, কিন্তু সত্যকে গ্রহণ করে না। সত্য আসলে, হক সামনে স্পষ্ট হলে গ্রহণ করে না। হক রয়েছে কিন্তু হকের কাছে যায় না, সত্যের কাছে যায় না। কারণ কি? কয়েকটি কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করব। তার আগে বলবো যে হক আল্লাহর পক্ষ থেকে। হক কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। শুরুতে আয়াত পাঠ করেছি সূরা কাহফের আয়াত নম্বর 29। মহান আল্লাহ পাক ইরশাদ করছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলে দিন যে হক হচ্ছে, সত্য হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে। তাহলে স্পষ্ট যে হক বা সত্য যেটি, তার দলিল থাকতে হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে দলিল প্রমাণ মানে হয় কোরআনুল কারীমে রয়েছে, আর না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। কারণ কোরআন এবং হাদিস এই দুইটি বিষয় হচ্ছে ওয়াহি, ঐশী বাণী। এই জন্য যেসব ভাইরা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন যে ওয়াহিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ওয়াহিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ওয়াহির নাম হচ্ছে ওয়াহিয়ে মাতলু, মানে এমন ওয়াহি, ঐশী বাণী যা তিলাওয়াত করা হয়, যার তিলাওয়াত হচ্ছে ইবাদত। আল মুতাআব্বাদ, আল কোরআনুল কারীম হচ্ছে আল মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি। কোরআনুল কারীমের তিলাওয়াতই হচ্ছে ইবাদত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেই ব্যক্তি তিলাওয়াত করলো, ইবাদত করলো। প্রত্যেকটি অক্ষরে অক্ষরে সে নেকি পেল। হাদিস পড়েও নেকি আছে, কিন্তু হাদিসের তিলাওয়াত হয়, হচ্ছে কোরআন কারীমের তিলাওয়াত, শাব্দিক তিলাওয়াত, আক্ষরিক তিলাওয়াত। তারপরে তিলাওয়াতের আরেকটি অর্থ হচ্ছে অনুকরণ করা, অর্থাৎ তার অর্থ অনুধাবন করে, অর্থ জেনে তাকে বাস্তবায়িত করা, তার উপর আমল করা। এই তেলাওয়াতকে উলামায়ে কেরাম দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে তেলাওয়াতে লফজি, শব্দের তেলাওয়াত, যেটি হচ্ছে হাফেজ সাহেবদের তেলাওয়াত, শুধু যারা হাফেজ সাহেবদের তেলাওয়াত, এবং কারি সাহেবদের তেলাওয়াত। এ হচ্ছে তেলাওয়াত। বা কোনো ব্যক্তি তেলাওয়াত করছে, শুধু কোরআন তেলাওয়াত করছে, পাঠ করছে, যাকে আমাদের দেশি ভাষায় শুধু তেলাওয়াত বলি, এ হচ্ছে তেলাওয়াত। মুজাররদ তেলাওয়াত মানে শুধু শুধু তেলাওয়াত। আর এটা হচ্ছে তেলাওয়াতে মানবী, আর্থিক তেলাওয়াত, মানে অর্থের দিক দিয়ে তেলাওয়াত বা আভ্যন্তরীণ তেলাওয়াত। তা হচ্ছে আল্লাহ পাক যা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন তার বাস্তবায়ন করা, তাকে আমলে পরিণত করা, কাজে পরিণত করা, হচ্ছে তেলাওয়াতে মানবী। তো ওয়াহি দুই প্রকার। ওয়াহি মাতলু হচ্ছে আল কোরআনুল কারীম, যা তেলাওয়াত করা হয়, যার লফজি তেলাওয়াতও হইতে হবে, শব্দেরও তেলাওয়াত হইতে হবে, আর মানবী অর্থেরও তেলাওয়াত হইতে হবে। তাহলে কোরআনে কারীম নাযিলের উদ্দেশ্য পূরণ হবে। আরেকটি তেলাওয়াত ওয়াহি হচ্ছে ওয়াহি গায়র মাতলু, এমন ওয়াহি, ওয়াহি ঐশী বাণী কিন্তু মাতলু না, যার তেলাওয়াত ইবাদত নয়, এমনি পড়ছেন অর্থ বোঝার জন্য এবং আমল করার জন্য, কিন্তু সেই তেলাওয়াত ইবাদত নয় যে অক্ষরে অক্ষরে 10 নেকি রয়েছে, না। তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন, যার অনুমোদন দিয়েছেন, নবীর সাথে সম্পর্কিত যা কিছু রয়েছে, তা হচ্ছে দ্বিতীয় প্রকারের ওয়াহি। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা কাহফের এই আয়াতে, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী বলে দিন যে হক সত্য তোমাদের রবের পক্ষ থেকে। মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হক এসেছে। সুতরাং কখনো এই কথা মনে করবেন না যে কোরআন হাদিসের দলিল থাক আর না থাক, এত বড় ব্যক্তি বলেছেন তখন নিশ্চয় ঠিক হবে। কি বলে না অনেকে?
এত বড় ব্যক্তিত্ব বলেছেন, এত বড় আলেম বলেছেন, এত বড় বক্তা বলেছেন, তাহলে ভুল বলতে পারেন? কারণ আল্লাহ পাক বলছেন হক কোথায়? আলেমের কাছে নয়, বক্তার কাছে নয়, আর কোন লেখকের কাছে নয়, কোন শাইখুল হাদিসের কাছে নয়। কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে। সুতরাং রবের পক্ষ থেকে যদি সেই আলেমের কাছে দলিল থাকে, তার কিতাবে দলিল থাকে, তার বক্তব্যের দলিল থাকে, প্রমাণ থাকে, তাহলে সেটি হক, না হলে হক নয়। কোরআনে কারীমের দলিল হইতে হবে, আর না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দলিল হইতে হবে, ওহীর দলিল হইতে হবে। আমাদের দলিল হচ্ছে ওহী। খুব ঘন ঘন ওই হাদিসটি বারবার আসছে, শুধু ইঙ্গিত করছে, গত সপ্তাহে বলেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বস্তু ছেড়ে গেছেন, আর বলেছেন দুটি বস্তুকে যদি মজবুত করে ধারণ করে তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। কি? কিতাবুল্লাহ কোরআনুল কারীম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস। এই হচ্ছে দলিল এবং প্রমাণ ইসলামের। ফামান শাআ ফালিউমিন, রবের পক্ষ থেকে হক এসে গেছে, হক সত্য হয় রবের পক্ষ থেকে। সুতরাং এখন তোমাদেরকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন। ফামান শাআ ফালিউমিন, যে চাইবে ঈমান নিয়ে আসবে, বিশ্বাস করবে কোরআনুল কারীমের ওপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ওপর, এবং সেই মোতাবেক জীবন যাপন করবে। আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, এ অনুভব করছেন যে স্বাধীনভাবে আমি এখানে দিন শেখার জন্য এসেছি, স্বাধীনভাবে জুমার নামাজ পড়ে এলাম, স্বাধীনভাবে ফজর পড়েছি, আমার পাশের লোক সে স্বাধীনভাবে ঘুমিয়েছে, নামাজ পড়তে যায়নি। ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর, আর যে চাইবে সে কুফরি করুক। আমি স্বাধীনতা দিয়েছি, এবং এই স্বাধীনতাকে ভালো কাজে লাগালো না খারাপ কাজে লাগালো, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাযা এবং সাজা রয়েছে। উত্তম প্রতিদান রয়েছে যদি ভালো কাজে লাগায়, আর সাজা শাস্তি রয়েছে যদি এই ইখতিয়ার, এই যে স্বাধীনতা, একে অন্যায় কাজে ব্যবহার করে, খারাপ কাজে লাগায়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণে লাগায়। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারান, তারপর আল্লাহ পাক বলছেন জালেম যারা সত্যকে গ্রহণ করলো না, অমান্য করলো, তাদের জন্য আমি জাহান্নামের আগুন তৈরি করে রেখেছি। তো এই সত্য গ্রহণে বাধা কোথায়? তাহলে সত্য গ্রহণ করে না দুই শ্রেণীর লোক। এক হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, আল্লাহর একত্বে ঈমান নিয়ে আসেনি, মুশরিক কাফের। আর এক হচ্ছে জন্মগত মুসলিম, কিন্তু বহু সত্য রয়েছে। এমনিতে ইসলাম, সে নিজেকে বলে মুসলিম, এবং ইসলামের হয়তো অনেক কিছুই পালন করে, অনেক সময় এদের মধ্যে আমার বিভিন্ন প্রকার লোক রয়েছে। সবাই একরকম নয় যে কিছুই পালন করে, এমন নয়। অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ ঠিক আছে, রমজান মাসে রোজাও ঠিক আছে, যাকাতও মাশাআল্লাহ ঠিক আছে, হজও মাশাআল্লাহ যথাসময় করেছে, ফরজ হতেই হারাম কাজ থেকে বেঁচে থাকে। কিন্তু যখনই বহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নতের কথা আসে, তখন অবজ্ঞা করে, না এটা করা যাবে না, কারণ আমাদের ইমাম সাহেব বলেন, না এটা করা যাবে না, কারণ আমাদের হুজুর বলেন। বহু কথায় আছে, বহু কাজ আছে, তারা করে থাকে। যদি বলা হয় যে না, এর কোনো প্রমাণ কোরআন হাদিসে নেই, তখন বলে না, এটা মানা যাবে না, কারণ এত বড় বড় আলেম, এত বড় বক্তা, এত বড় হুজুর আমার দেশে রয়েছে, তারা কি বুঝে না? সত্য গ্রহণে বাধা। তাহলে সত্য গ্রহণ করতে গিয়ে অনেক প্রকারের লোক আছে। কেউ পুরোপুরি সত্যকে অস্বীকার করে, কেউ আংশিক সত্যকে অস্বীকার করে। এর কারণ কি? বিভিন্ন কারণ রয়েছে। সবচাইতে বড় কারণ যেটি সাধারণ লোকের মধ্যেই কারণ রয়েছে, এবং অনেক শিক্ষিত লোকদের মধ্যে, যাদের কাছে দ্বীনের শিক্ষা, কোরআন হাদিসেরও আংশিক ইলম আছে, কিন্তু সঠিক ইলম নেই, সঠিক জ্ঞান নেই। যেইভাবে ইসলামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন, সাহাবায়ে কেরামরা যেইভাবে ইসলামকে বুঝেছেন এবং পালন করেছেন, না সেইভাবে সে বুঝে না, নিজের খেয়াল খুশি ইসলাম বোঝে, অপব্যাখ্যা করে, অর্থের বিকৃতি ঘটায়। এইরকম বহু লোক রয়েছে। তাদের মুখ্য কারণ হচ্ছে সাধারণ লোকদের কারণ, এবং যারা অনেকে শিক্ষিত তাদের সত্য গ্রহণে বাধা। এই যে বাধা, কারণ হচ্ছে আল জাহাল, অজ্ঞতা। মুসলিম সমাজে অজ্ঞতা হচ্ছে মুখ্য কারণ সত্যকে অস্বীকার করার। মুসলিম সমাজের কথা যখন বলবো যারা আল্লাহর তাওহীদ একত্বকে অস্বীকার করেছে, রিসালাতকে অস্বীকার করেছে, দ্বীন ইসলামকে অস্বীকার করেছে, কোরআনুল কারীম যে শেষ কিতাব এবং সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ব জাহানের জন্য এসেছেন, অস্বীকার করেছে। তাদের এই অস্বীকারের মুখ্য কারণ, সত্যকে গ্রহণ না করার মুখ্য কারণ হচ্ছে অজ্ঞতা। তারা আল কোরআন সম্পর্কে জানলো না, জানার চেষ্টা করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান হাসিলের চেষ্টা করলো না।
আল্লাহ সম্পর্কে সঠিক ঈমান কেমন হইতে হবে তা জানার চেষ্টা করলো না, বরং তাদের কাছে যেগুলি কিতাব নাযিল সেগুলিকেও তারা বিকৃত করে ফেলেছে। সুতরাং তাদের কিতাবগুলি যদি পড়ে, বাইবেলও পড়ে, তাওরাত ইনজিলও পড়ে, তবুও সেখানে সঠিক জ্ঞান পাচ্ছে না, কারণ কিতাবকে তার আগেই বিকৃত করে দেওয়া হয়েছে। সত্য গ্রহণে সবচেয়ে বড় বাধা হচ্ছে অজ্ঞতা। তাহলে অজ্ঞতাকে সরাতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অজ্ঞতাকে দূর না করবে, ততক্ষণ পর্যন্ত সত্যকে পুরোপুরি গ্রহণ করতে পারবে না। অজ্ঞতা দূর হবে কি দিয়ে? অজ্ঞতার বিপরীত বস্তু দিয়ে। কি? ইলম। ইলম হচ্ছে জাহালের বিপরীত। অজ্ঞতাকে দূর করতে হবে জ্ঞান দিয়ে। আর কোন ইলম হাসিল করতে হবে? একটু আগে শুনছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন, উম্মতকে শিখিয়েছেন, হে আল্লাহ, তোমার কাছে উপকারী ইলম আমি কামনা করি। উপকারী ইলম, উপকারী ইলম হচ্ছে আল্লাহ পাক যা নাযিল করেছেন সেই ইলম। দিনের ক্ষেত্রেও আপনার উপকারে আসবে, দুনিয়ার ক্ষেত্রে উপকারে আসবে। এবং আপনার দিনের হেফাজত প্রথম করতে হবে। যেই দিনের সুরক্ষা করলে, হেফাজত করলে আপনার দুনিয়ার আল্লাহ হেফাজত করবেন, আপনার হায়াতের জীবনের আল্লাহ হেফাজত করবেন, আপনার পরলৌকিক জীবনের হেফাজত করবেন। এবং তার সাথে সাথে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, কারুনের ঘটনায় আল্লাহ পাক বলেছেন, মানুষ তোমরা তোমাদের যে নিজ নিজ অংশ রয়েছে পৃথিবীতে, সেটাও তোমরা উপেক্ষা করিও না, ভুলে যেও না। অর্থাৎ আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করুন, অফিসার তৈরি করুন, আপনি তাদেরকে বড় বড় পদে পৌঁছাবার চেষ্টা করুন, কিন্তু আপনার দিনের হেফাজত করে, আপনার দিনের হেফাজত করি, আপনার ছেলে মেয়েদের দিনের হেফাজত করি। অর্থাৎ নামাজি অফিসার তৈরি করুন, নামাজি ডাক্তার তৈরি করুন, নামাজি সুন্নতের অনুসারী তৌহিদবাদী আপনি আপনি যে কোনো ছেলে তৈরি করুন, ছেলে মেয়েকে ওই রকম ধার্মিক তৈরি করুন, এবং যাতে করে শিরক বিদআত মুক্ত হয় তার ব্যবস্থা করুন। আল্লাহ পাকের তৌহিদে বিশ্বাসী হয়, তৌহিদের বাস্তবায়নকারী হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল সুন্নতের অনুসারী হয়। অজ্ঞতা দূর করতে হবে উপকারী ইলম দিয়ে। তার যে কোনো উপকারী ইলম শেখা যেতে পারে, যেই ইলমে দিন দুনিয়ার ক্ষতি নেই। জাদুবিদ্যা এই জন্য হারাম করা হয়েছে যে তাতে মুমিন কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, তার দিনকে ধ্বংস করে দিবে। ইলম দিয়ে অজ্ঞতাকে দূর করতে হবে। অজ্ঞতাই মানুষের সত্যকে গ্রহণ করায় বড় বাধা। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে এই অজ্ঞতার কথা উল্লেখ করেছেন। দুই একটি আয়াত আমি পেশ করছি। সূরা বাকারা আয়াত নম্বর ৭৮ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া। আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে, যাদের কাছে তাওরাত, ইনজিল, বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, পুরাতন অনুশাসন, নতুন অনুশাসন তাদের কাছে আছে, কিন্তু তাদের কাছে সঠিক দিনের জ্ঞান নেই। প্রথম কথাই কিতাব আগে বললাম যে বিকৃত করে দেওয়া হয়েছে। সঠিক দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রিসালাত সম্পর্কে, আখিরাত পরকাল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জ্ঞান নেই। প্রত্যেক আম্বিয়া কেরাম যারা এসেছেন আগের, সবাই ভবিষ্যৎবাণী করেছেন শেষ রিসালাতের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাসূল হবেন, এসব কথার জ্ঞান। অমিনহুম উম্মিয়ুন, আল্লাহ পাক বলেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেকেই উম্মি, নিরক্ষর রয়েছে। তার নিরক্ষরতা তাহলে সত্যকে গ্রহণ করাই বড় বাধা। আজকে কাফেরদের কথা বাদ দেন, মুশরিকদের কথা বাদ দেন, মুসলিম সমাজে কাউকে একটি বই দিচ্ছেন তুলে, আমরা অনেক সময় দেখি নিতে চায় না, বই নিতে চায় না। কেন নিতে চায় না? অথবা নিলেও আপনি বুঝতে পারছেন যে পড়বে না, দিয়ে আপনার নিজে আত্মীয় দিলাম, কিন্তু লাভ হবে না, ফেলে দেবে। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে, কথাবার্তায় বোঝা যাচ্ছে। কেন? বিভিন্ন কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে নিরক্ষরতা। পড়া জানে না। বাংলা বই বাংলা স্কুলে পড়েনি, আরবি তো দূরের কথা। আর পড়ে তাহলে ক্লাস 2, 3 পড়েছে, আর পড়ার পরে ওই ঘুরে বেড়াইছে, তাও ভুলে গেছে। যা কিছু শিখেছে তাও ভুলে গেছে। পড়ে যে কিছু বুঝবে, আর যদি পড়েও থাকে কিছু, এমন পড়া পড়েছে যে তেমন কোনো যোগ্যতা নেই, কোনো চর্চা নেই, এলমের চর্চা নেই, ওই পরিবেশে মানুষ হয়নি। সুতরাং পড়লেও কিতাব বুঝবে না। ক চেনে হয়তো, কিন্তু কিতাব পড়ে কিছু বুঝবেন না। ও যা বুঝবো না তার লিয়ে লাভ। অমিনহুম উম্মিয়ুন, আল্লাহ পাক বলছেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে বহু নিরক্ষর রয়েছে, উম্মি রয়েছে।
লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া, কিতাব সম্পর্কে তারা কিছুই জানে না। ইল্লা আমানিয়া, তবে আছে কি, মনে বড় বড় উচ্চ আকাঙ্ক্ষা আছে। আমানি অমনিয়াতুনের বহুবচন, বহু আকাঙ্ক্ষা। অনেকের এরকম আছে না, আমল নেই, বিদ্যা নেই, কিন্তু বড় বড় উচ্চ আকাঙ্ক্ষা করে বসে আছে। আরে মুসলিম তখন একদিন জান্নাত যাবো, অথচ জানে না যে নামাজ ত্যাগ করা কুফরি, চিরকাল জাহান্নামে থাকতে হবে। কবর মাজারে খাসে মোরগ নিয়ে গেলে আর ওইসব ওরসে গেলে মুশরিক হয়ে যাবে, চিরকাল জাহান্নামে বসবাস করে মুশরিক। জানেন, যেই ব্যক্তি ইসলাম শিখলো না, ইসলামের ভ্রুক্ষেপ করলো না, পরকাল সম্পর্কে সারা জীবন 10, 20 বছর 30 বছর চলে গেল, তার কোনো ভ্রুক্ষেপ হলো না, সেই ব্যক্তি কুফরুল এরাজ, বিমুখতার কুফরিতে লিপ্ত আছে। সুতরাং কোনোদিন জান্নাতে যাওয়ার আশা করা যায় না। কিন্তু এইরকম কথা অনেক জাহেল মুসলিম থেকে শোনা যায়, যখন মুসলিম একদিন তো জান্নাত যাব, জাহেলদের কথা। আল্লাহ এই কথা বলেছে, ইল্লা আমানে, বড় বড় আকাঙ্ক্ষা শুধু। ওয়াইনহুম ইল্লা ইয়াজান্নুন, এই আশা আকাঙ্ক্ষা কিসের ভিত্তিতে? ধারণার ভিত্তিতে, ইলম নয়। ওয়াইনহুম ইল্লা ইয়াজান্নুন, তাদের শুধু এই ধারণা মাত্র। কোরআনে কারীম মানুষের আসল চিত্রকে অত্যন্ত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আল্লাহ পাক সূরা আরাফের আয়াত নম্বর 187 তে ইরশাদ করছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ জ্ঞান রাখে না, জানে না, অজ্ঞতা। অধিকাংশ মানুষের গুমরাহ হওয়ার, পথভ্রষ্ট হওয়ার, বেনামাজি হওয়ার, শিরকে লিপ্ত হওয়া, কবর মাজার পূজায় লিপ্ত হওয়া, পীর পূজায় লিপ্ত হওয়া, পীরের মুরিদ হয়ে লিপ্ত হওয়া, বিভিন্ন বিদআত, ঈদে মিলাদুন নবী করা, জন্মবার্ষিকী পালন করা, এসবের কারণ হচ্ছে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না, জ্ঞান নেই তাদের। আল্লাহ বলেছেন আকসারুন নাস, সিংহভাগ মানুষ। আমি এই জন্য বলি যে সাথী সঙ্গীরা আছে, অথবা আপনার ছেলে মেয়েরা আছে, স্ত্রী আছে, অনেকের স্ত্রী নামাজ পড়ে না, সামনে থাকলে নামাজ পড়ে, নামাজ পড়েছ, অনেক সময় মিথ্যাই বলে দেয়, ভয় পড়ে নিয়েছি। আর অনেক সময় পড়ে, পড়ার মতো পড়ে না, স্বামী থাকলে তো পড়ে, বাকি পড়ে না, খেয়াল খুশি পড়ে। সাথী বন্ধু সাথে নিয়ে গেলে চলেন নামাজ পড়তে যায়, লজ্জাতে নামাজ পড়ে, কারো মেহমান হলে নামাজ পড়ে, কিন্তু এই নামাজ ঠিক রমজান আসলে নামাজ পড়ে, তারপর নামাজ পড়ে না। মা মারা গেছে, বাবা মারা গেছে, 2-4 সপ্তাহ নামাজ পড়ে, তারপর নামাজ পড়ে না। কেন? ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না যে নামাজ না পড়লে আমার পরিণাম কি হবে, জানে না। যদি জানতো যে কি শাস্তি রয়েছে, তাহলে কখনো নামাজ ছাড়তো না। জানতো যে আল্লাহ পাক কি নিয়ামত রেখেছেন নামাজীদের জন্য, মুসল্লিদের জন্য, আল্লাহ পাকের মহা পুরস্কার রয়েছে জান্নাতে, যদি জানতো জানার মতো, যেমন একজন খাঁটি মুমিন ব্যক্তি জানে, কখনো এই নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি নিত না, কখনো নামাজ ছাড়তো না, আর কখনো নামাজের কথা বলতে হইত না। একজন দিনদার মানুষের যদি জামাত ছুটে যায়, শুধু প্রথম রাকাত যদি ছুটে যায়, নিজেকে ধিক্কার দেয়, কেমন কাজ করলাম, প্রথম রাকাতটা পেলাম না, আজকে তাকবীরে তাহরিমা পেলাম না, বা জামাত পেলাম না। ফরজ নামাজের কথা বাদ দেন, কারো তাহাজ্জুদ পড়া যদি অভ্যাস থাকে, কিয়ামুল লাইল করার অভ্যাস, আর কোনোদিন জাগতে পারলাম না, উঠেই মন চরম খারাপ, আজকে জাগতে পারলাম না, এত নিয়ত করে শুইলাম, উঠতে পারলাম না, নামাজটা পড়তে পারলাম না, তাহাজ্জুদের বেতনটা রেখেছিলাম। অথচ অধিকাংশ মানুষ ফরজ নামাজই পড়ে না, কারণ একজন জানে আরেকজন জানে না। জানে আর জানে না মানে এই না যে নামাজ ফরজ জানে আর ও নামাজ ফরজ জানে না, নামাজ ফরজ জানে, কিন্তু নামাজ পড়ার যে কত গুরুত্ব, নামাজ না পড়লে আমার কি হবে, আর নামাজ পড়লে আমার কি হবে, আমি কি পাবো, জানে না। আল্লাহ পাকের কুদরত সম্পর্কে জানে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের পাকড়াও বড় জবরদস্ত। যদি বলা হয় যে তুমি একটা অপরাধ করেছো, পুলিশ এসে গেছে, জানে যে পুলিশ ধরলে কি হবে, এটুকু জানে, কিন্তু আল্লাহ পাকের পাকড়াও কি হবে জানে না। জাহাল, অজ্ঞতা। শিরক করলে কি হবে জানে না। এজন্য আমাদের দেশে চোরকে কোনোদিন মেয়ে দেবে না, বোন দেবে না, জুয়া খেলার লোককে কেউ দেবে না, খুন করে ছাড়ি, আমার বোনকে খুন করে দিতে, মেয়েকে খুন করে দিতে পারে, কোনোদিন মেয়ে দেবে না, বোন দেবে না। কিন্তু বেনামাজিকে, মুশরিক কবর পূজারীকে, আত্মসী ভান্ডারীকে, হ্যাঁ, আর পীরের মুরিদকে তুলে দিয়ে দিল, কোনো ব্যাপার না, কারণ জানে না যে কি পরিণাম হবে, এই আমার জামাইয়ের কি পরিণাম হবে, আর আমার মেয়েরই কি পরিণাম হবে। কত বড় অপরাধ শিরক, জানে না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। বলছিলাম যে সত্য গ্রহণের সবচেয়ে বড় বাধা হচ্ছে অজ্ঞতা। আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ মানুষের কথা বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন। সূরা রুম আয়াত নম্বর 7। আজকে পৃথিবী বিশেষ করে উন্নতির যুগ,
সায়েন্স টেকনোলজির যুগ, সেই যুগে এই আয়াত অত্যন্ত ফিট হচ্ছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের বহু কিছুই জানে। আল্লাহ পাক বলছেন যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, বাহ্যিক টেকনোলজি সম্পর্কে পৃথিবীর খুব জানে। কম্পিউটার সম্পর্কে, মোবাইল সম্পর্কে এটা সাধারণ মানুষ যা জানে আমি জানি। আরবিও বুঝি, আরবিতে যদি লেখা থাকে তাও বুঝি, ইংরেজি বুঝি, তারপরে আমি জানি না অতটা, কারণ আমার কাছে তো সময় নেই যে আমি খুলে খুলে ওইসব দেখবো। কিন্তু একজন সাধারণ মানুষ খুব জানে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের বহু জ্ঞান রাখে, কিন্তু ওয়াহুম আনিল আখিরাতে হুম গাফিলুন, কিন্তু তারা আখিরাত থেকে একেবারে অনবহিত, গাফিল, উদাসীন, বেপরোয়া হয়ে রয়েছে, কোনো জ্ঞান নেই সে সম্পর্কে। সূরা ইয়াসিন আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুমিন বান্দার কথা হাবিব নাজ্জাশ তাফসীরের কিতাবে রয়েছে, শুনেছেন, যাকে হত্যা করে দিয়েছিল জালেম কাফেররা। তার ইন্তেকালের পরে সে বলছে আফসোস করে যে হায়, আমি তো আলহামদুলিল্লাহ জান্নাতে চলে আসলাম, আল্লাহর অশেষ নিয়ামত পেয়ে গেলাম। কি বলেছেন? কিলা দুখুলিল জান্নাহ, যখন তাকে বলা হলো যাও জান্নাতে তুমি যাও, জান্নাত তোমার জন্য। কালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আমার স্বজাতি যদি জানতো, আমার জাতি আমার কওম যদি জানতো যে বিমা গাফার আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আল্লাহ আমাকে কেন মাফ করে দিয়েছেন এবং আল্লাহ আমাকে এত সম্মানিত কেন করেছেন, যদি এই দৃশ্য দেখতে পেতো আল্লাহ যা আমাকে দিয়ে দিয়েছেন, তাহলে সবাই মুসলমান হয়ে যেত, সবাই নামাজি হয়ে যেত, সবাই ধার্মিক আল্লাহওয়ালা হয়ে যেত। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তাহলে কারণ কি তাদের কুফরির, তাদের পাপের, তাদের নেক সৎ মানুষকে খুন করে দেওয়ার? অজ্ঞতা। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আয় যদি তারা জানতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের প্রান্তে গেলেন আর তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তারা অস্বীকার করলো, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলম অত্যাচার করলো। কি বলেছিলেন? আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে হিদায়াত করো, সঠিক রাস্তা দেখাও, সুমতি দান করো, ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ এরা জানে না, জাহিল, অজ্ঞ এরা, ফাইন্নাহুম লা ইয়ালামুন। তাহলে সবচেয়ে বড় বাধা সত্যকে গ্রহণ করায়, হককে বাস্তবায়ন করায় হচ্ছে অজ্ঞতা। দ্বিতীয় কারণ সময় চলে যাচ্ছে, সময় তার হাতে বেশি নেই। দ্বিতীয় কারণ হচ্ছে অন্ধ অনুকরণ, অন্ধত্ব যাকে বলা হয়, অন্ধ অনুকরণ। কার অন্ধ অনুকরণ? বহু লোকের অন্ধ অনুকরণ করে থাকে মানুষ, যে যার প্রতি অতি ভক্তি করে, যেই ভক্তি আল্লাহ পাক পছন্দ করেন না, অতি ভক্তি করতে গিয়ে অন্ধ অনুকরণ করে। অন্ধ অনুকরণ সত্য গ্রহণে বড় বাধা। অ্যাকচুয়ালি অজ্ঞতা, কিন্তু অজ্ঞতা দূর হয়ে গেছে, জানতে পারল, তাওহীদ সম্পর্কে জানতে পারল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাত সম্পর্কে জানতে পারল, তারপরেও তাওহীদ গ্রহণ করছে না, শিরকে লিপ্ত আছে, সুন্নাত গ্রহণ করছে না, বিদআতে লিপ্ত আছে, এখনো কবর মাজার ওরস ছাড়ছে না, এখনো মিলাদুন নবী ছাড়ছেন না। আজকাল আরেকটি কথা জুমা মসজিদ আমার বলা হয়নি, এর আগে কিছুক্ষণ আগের বক্তব্যে, বাংলাদেশে এক শ্রেণীর লোকেরা, ভারতে এক শ্রেণীর লোকেরা আজকাল মিলাদুন নবীকে মডিফাইড করছে মিলাদুন নবী, কিন্তু যাতে করে মিলাদুন নবী তো বিদআত, তো আমাদেরকে যাতে বিদআতি না বলে, অথচ তারাও বিদআতি, ওর নাম দিয়েছে সিরাতুন নবী। আর তারা নিজেদেরকে বলছে আমাদের চ্যানেল খুব ভালো, আর দু একটি ভালো প্রোগ্রাম পেশ করে দিই, আমাদের এক ভাই বলছে দু একটি ভালো প্রোগ্রাম পেশ করে দিই, আবারও বিদআতে ছড়াছড়ি, জাকির নায়েক সাহেবের দু একটা প্রোগ্রাম দিয়ে দিয়ে বাকি বিদআতি চালাচ্ছে। সিরাতুন নবী, আমরা মিলাদুন নবী করি না, আমরা কি করছি? সিরাতুন নবী। সিরাতুন নবী মানে কি? নবীর জীবন। আর মিলাদুন নবী মানে নবীর জন্মবার্ষিকী। তারা বলছেন নবীর জন্মবার্ষিকী পালন করি না, কিন্তু আমরা নবী জীবনী করছি। আচ্ছা বল, নবীর জীবনী করা ইবাদত কিনা? ইবাদত নয়? নেকি নেই? অবশ্যই নেকি আছে, ঈমান আমাদের আছে। আচ্ছা, এই ইবাদত কি মৌসুমী হইতে হবে? বছরে বস রবিউল আউয়াল মাসে, আর বাস ওই রবিউল আউয়াল মাসের 12 তারিখে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা করা যদি ইবাদত হয়, তাহলে এই ইবাদতের যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নির্ধারণ করে দেননি, সুতরাং আমরা প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে যত সময় আমরা দিতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা করে আমরা ইলম হাসিল করব। আমরা মুহররমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা করব, পড়বো, পড়াবো, শুনবো, শোনাবো, আর সফরেও করবো, রবিউল আউয়ালে করবো, জিলহজে করবো, জিলকাদায় করবো, রমজানে করবো, শাওয়ালে করবো, সব মাসেই করবো।
রবিউল আউয়াল মাসের সাথে কেন আপনাদের এই বিদাতি সিরাতুন নবী সীমিত? কি রহস্য? চালাকি, বিদাত করবেন কিন্তু মানুষকে ধোঁকা দিয়ে চোখে ধুলো ছিটিয়ে। খবরদার, যারা সিরাতুন নবী বলে রবিউল আউয়াল মাসে শুধু সিরাতুন নবী নাই। সিরাতুন নবী জলসা ওয়াজ মাহফিল হচ্ছে, 4 জন বক্তা রয়েছেন আমার দেশের তরিকায়, এখানে তো একজনের বক্তব্য হয়, কিন্তু ওখানে সারা রাত ব্যাপী জলসা আছে। ঠিক আছে, বিষয়বস্তু নির্ধারণ করে দেন যে অমুক বক্তা সাহেবের, অমুক হযরত সাহেবের বক্তব্য হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর। সিরাতুন নবী, আমাদের গ্রামে একটা সিরাতুন নবীর জলসা করব, রবিউল আউয়াল মাসের সাথে খাস করে নয়। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জীবন চর্চা সব দিনই করেছেন, প্রতিদিনই করেছেন, প্রতি সপ্তাহে করেছেন। তো অন্ধ তাকলিদ, যেটাকে বলা হয় তাকলিদ, মানে হচ্ছে অন্ধ অনুকরণ, আর তার সাথে যদি লাগিয়ে দেন আমা, মানে একবার অন্ধ হয়ে, ব্লাইন্ড হয়ে, কোনো কিছু দেখা দেখি নয়। এত বড় আলেম বলেছেন, এত বড় ইমাম বলেছেন, সুতরাং ভুল হতে পারে না। অজ্ঞতা দূর হয়েছে, জানলেন, তারপরেও না, এটা নেওয়া যাবে না, কারণ আমাদের ইমাম সাহেব অথবা আমাদের মযহাবে অথবা আমাদের অমুক পীর সাহেব, আমাদের অমুক বক্তা সাহেব বলেছেন না এটা ঠিক না, এটা ঠিক, এইভাবে না, এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে না, ওইভাবে করতে হবে। মিলাদুন নবী তো করা যাবে না, কিন্তু সিরাতুন নবী করা যাবে, অথবা মিলাদুন নবী করা যাবে, আমাদের এত বড় আলেম বলেছেন, বলে চলে গেছেন। এ হচ্ছে অন্ধ তাকলিদ। কোরআন এবং হাদিস দেখা দেখে নেই, অন্ধ অনুকরণ করা কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তির অন্ধ অনুসরণ ইসলামে জায়েজ নেই। অন্ধ তাকলিদ, অমুক ব্যক্তির সব কথাই মানব, এটি ইসলাম নয়। আর তাকলিদ যে সৃষ্টি হয়েছে, তাকলিদে শাখসি, মযহাবী তাকলিদ হোক আর অন্য কোনো ব্যক্তির তাকলিদ হোক, সেটা এর ভিত্তিতে সৃষ্টি হয়েছে যে অমুক ব্যক্তি যা বলেছেন সব ঠিক, সবটাই মানা যাবে। কোরআন সুন্নাহর অনুসারী যারা রয়েছে সারা পৃথিবীতে, ভারত উপমহাদেশে যেসব ভাইয়েরা সরাসরি কোরআন সুন্নাহর অনুসরণ করে, তারা বলেন উলামায়ে কেরামদের, আইম্মায়ে কেরামদের শ্রদ্ধার সাথে তাদের কথাগুলি যেগুলি কোরআন সুন্নাহর অনুকূলে সেগুলি আমাদের নিতে হবে, কারণ সেগুলি আল্লাহ এবং তার রাসূলেরই কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যেসব কথা দেখা যাচ্ছে সহিহ সুন্নাত বা হাদিসের খেলাফ, সুতরাং সেগুলি ছেড়ে দিতে অবশ্যই হবে, কারণ ইমাম সাহেবগণ তাই বলেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদ নববীতে হাদিসের দর্স দিতেন, 4 ইমামের এক ইমাম, এবং প্রথম হাদিসের কিতাব তিনি লিখেছেন, আজ পর্যন্ত ওই কিতাব সুরক্ষিত আছে। কিতাবের নাম হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক। আমাদের দেশের মাদ্রাসাগুলিতে পড়ানো হয়, কিন্তু হাদিসের উপর আমলের চর্চা করা হয় না। তিনি বলতেন মাঝে মাঝে ছাত্রদেরকে, কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবু হাযাল কবর। মসজিদ নববীতে এইভাবে বসে যদি দার্স দেওয়া হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরায়ে মুবারক, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি কবর আছে, সেটা কোন দিকে পড়বে? ঠিক না? এভাবে পড়বে, মানে আপনি মেহরাবের দিকে বসে এইভাবে দার্স দিচ্ছেন। তাহলে কুল্লুন ইউখাযু, প্রত্যেকের কথা নেওয়াও হবে, ওয়া ইউরাদ্দু, এবং প্রত্যাখ্যান করাও হবে। ভালো করে শুনুন, প্রত্যেকের কথা ইউখাযু, নেওয়াও হবে এবং ছাড়াও হবে, প্রত্যাখ্যান করা হবে, রদ করাও হবে। ইল্লা সাহিব হাযাল কবর, একমাত্র এই কবরওয়ালা। ওয়া আশারা ইলা কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইশারা ইঙ্গিত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের দিকে, যে তার কথা, প্রত্যেকটি কথা নিতে হবে, প্রত্যেকটি সুন্নাত আদর্শ নিতে হবে। তিনি যা করেছেন, বলেছেন, অনুবাদ দিয়েছেন, সব নিতে হবে। বাকি আমি ইমাম মালিক, ইমাম আবু হানিফা, শাফিঈ, আহমদ, ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়্যিম, যে কোনো আলেম হোক না কেন, আলেম হক্কানি, ইমাম হক্কানি, তার মানে এ নয় যে সবগুলি হক তাদের উপর ওহী এসেছে, না। তাহলে পার্থক্য কোথায় রাখলেন? আপনি যেই কালিমা পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়েছেন, তারও আনুগত্য ওইভাবে সব কথাই নেবেন, আর ইমাম সাহেবেরও, আপনার ইমাম আজমেরও কথা সবগুলো নেবেন, তাহলে পার্থক্য আর কোথায় থাকলো? আপনি কি বুঝতে পারেন না? অনুভব হয় না যে রিসালাতে শিরক হয়ে যাচ্ছে, জেনে হোক আর অজানাই হোক? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আমাদের এই ভাইদেরকে। তো অন্ধ তাকলিদ নেই, তবে এমনি তাকলিদ আছে। তাকলিদের সাক্ষী না যে এক ব্যক্তি সব কথাই মানবে, এটা নেই। আর অন্ধ তাকলিদ নেই, তাকলিদে আমাও নেই। তাকলিদ মানে প্রত্যেকটা মাসলার দলিল জানতে হবে, সাধারণ মানুষের জন্য জরুরি নয়, সাধারণ মানুষের জন্য ক্ষমতাও নেই। অনেক আলেমে প্রত্যেকটা মাসলার দলিল মানে হয়তো কিতাব খুঁজলে পাবে,
কিন্তু হয়তো সে এখানে হাজির রাখতে পারছেন। তাহলে আপনি সাধারণ মানুষ, প্রত্যেকটা মাসলার দলিল আপনাকে জানতে হবে, যতটা জানতে পারলেন পারলেন, আর না হলে এমন আলেমের কাছে জানবেন, এমন আলেমের কিতাব থেকে জানবেন যিনি আপনার আস্থা আছে যে ইনশাআল্লাহ তিনি আমাকে কোরআন হাদিসের আলোকেই উত্তর দিচ্ছেন, অথবা তিনি কিতাব লিখেছেন অথবা বক্তব্য করেছেন, তার কাছ থেকে জানবেন। একে ইত্তেবাই বলেন, অনেক আলেমা বলেছেন এটা ইত্তেবা। আর কিছু লোকেরা তাকলিদ বলেছে, নামের মাত্র পার্থক্য, যদিও তাকলিদ না বলে ইত্তেবা বলাই ভালো, কারণ আল্লাহ পাক কোরআন ইত্তেবার কথা, অনুসরণের কথা উল্লেখ করেছেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যা তোমাদের দিকে নাজিল হয়েছে তার কি করো? ইত্তেবা, অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এই দাবি করো যে আমরা আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করো? ইত্তেবা করো, অনুসরণ করো। তাহলে কোরআনে কারীমের ভাষায় ইত্তেবা বলা হয়েছে, ফলো করা, অনুসরণ করা বলা হয়েছে। উলামায়ে কেরামদের ভাষায় একটু পার্থক্য করে তাকলিদ বলা হয়েছে। যদি তাকলিদ সাধারণদের জন্য বলেন, আপনি মাদ্রাসা ফারিগ হইলেন, আরবি ভাষা বুঝেন, গ্রামার বুঝেন, অলংকার বুঝেন, আপনি অন্ধ তাকলিদ করবেন। আপনার সামনে হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়েছেন, তার বলবেন না 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 ওইভাবে না, কারণ আমার তাকলিদ করতে হবে। তাহলে আপনার পড়ে লাভটা কি হলো? 10 বছর 12 বছর ধরে পড়লেন, আবার মুফতিও নাকি হইলেন, আবার আপনি ইতিহাসটাও পড়লেন, এতগুলি পড়ে আপনার লাভটা কি হলো? তাহলে আপনাকে চোখ খুলে চলতে হবে, এবং মানুষকে চোখ খুলে চালাতে, ভাই অন্ধ হয়ে চলিও না, চোখ খুলে চলো, তোমাদের যতটা সম্ভব আছে দেখে চলো। আর এমন আলেমের উপর আস্থা করো যিনি কোরআন সুন্নাহর কথা বলছেন, কোরআন সুন্নাহর কথা লিখছেন, কোরআন সুন্নাহ মোতাবেক আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। তাকলিদে আম্মা বা তাকলিদে শাখসি নয়। আশা করি এই দিয়ে স্পষ্ট হবে ওই সব ভাইদের সংশয়, যাদের সংশয় আছে যে আমরা কিভাবে তাহলে মাসলা মাসাইল জানবো। এবং আপনার মাসলা মাসাইল জানার জন্য জীবিত আলেমের কাছে জানতে হবে, যার উপর আস্থা হচ্ছে। এবং মৃতদের কিতাব, মৃতদের ওই সব আলেম যারা কোরআন এবং হাদিসের আলোকে লিখেছেন এবং কোরআন হাদিসের স্পষ্ট বিরোধী নয়, সেই সব মাসলা নেবেন। যদি তার কিতাব লেখা থাকে আর কোনো মাসলা দেখেন যে কোরআন এবং হাদিসের বিরোধী হয়ে গেছে, অথবা কোনো সহিহ সুন্নাতের বিরোধী হয়ে গেছে, তাহলে ছেড়ে দিতে হবে। বাকি কিতাবের যে মাসলাগুলি রয়েছে সেগুলি নেবেন, আকীদার ক্ষেত্রে হোক অথবা আমলের ক্ষেত্রে হোক। এই অন্ধ তাকলিদ আল্লাহ নিন্দা করেছেন কোরআনে কারীমে, দলিলের দিকে এখনো আসেনি। কোরআনে কারীমে তাকলিদের নিন্দা করেছেন। আর একটি মজার কথা আপনাদেরকে শোনাই, মাঝে মাঝে বলি, আমার কোন কোন বক্তব্যে এই কথাটি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইত্তেবার কথা উল্লেখ করেছেন, তাকলিদের কথা উল্লেখ করেননি, তাই না? বরং তাকলিদ, অন্ধ অনুকরণের নিন্দা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাকলিদ শব্দ কোরআনে কারীমে কোথাও দেখাতে পারবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত করে শেষ করেন, আর তাকলিদ শব্দ কোথাও খুঁজে পাবেন না। ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের কথা উল্লেখ করেছেন, আল্লাহ পাক বলেছেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন বলেছেন, ইহসানের কথা বলেছেন, হ্যাঁ, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বলেছেন। কিন্তু তাসাউফের কথা কোরআনে কারীম কোথাও নেই, কোন হাদিসে তাসাউফের কথা নেই। আর এই দুই বিদাতে লিপ্ত হয়ে অনেকে বিভ্রান্তির শিকার হয়েছে। খুব সহজ ভাষায় বোঝানোর জন্য বলছি, কোরআন সুন্নাহকে মজবুত করে ধারণ করবেন, তাহলে তাওহীদ নেবেন, রিসালাত নেবেন, আর সুন্নাত নেবেন, শিরক ছাড়বেন, বিদআত ছাড়বেন, কথার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সুতরাং ইত্তেবা অনুসরণ করবেন, অন্ধ তাকলিদ, অন্ধ অনুকরণ করবেন না। ওই রকমই আপনি আপনার ইবাদত বন্দেগীতে নিষ্ঠা, ইখলাস সৃষ্টি করবেন, খুশু খুজু বিনয়ী হবেন, আপনি খুশু খুজু সৃষ্টি করবেন, আন্তরিকতা সৃষ্টি করবেন, আল্লাহর দিকে আপনি একাগ্র চিত্তে ধাবিত হবেন, কিন্তু আপনি তাসাউফের বিদাতে জড়িত হবেন না, অর্থাৎ পীর মুরিদির বিদাতে জড়িত না, পীর হবেন না মুরিদ হবেন। কারণ কোরআন হাদিসে তাসাউফ নেই, পীর মুরিদির কথা নেই, কোরআন হাদিস অন্ধ তাকলিদের কথা নেই, বরং নিন্দা করা হয়েছে। আসুন শোনেন আল্লাহ পাক কি বলছেন এই তাকলিদ, অন্ধ অনুকরণ সম্পর্কে। মক্কার মুশরিক কাফেরদেরকে, আরবদেরকে, যখন তারা শিরকের অবস্থায় ছিল, তাদেরকে যখন বলা হতো ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, তাদের যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাদেরকে যখন বলা হতো আল্লাহ রাসূলের পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাবিউ, কি বলছেন, তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, এসো ওই দিকে যা আল্লাহ নাজিল করেছেন, ইলা মা আনজাল ওয়া ইলা রাসূল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এসো, অর্থাৎ আল্লাহ পাক কোরআন কারীম নাজিল করেছেন, তার অনুসরণ করো, সেই বিধান অনুসরণ করো, রাসূলুল্লাহ যা বলছেন করছেন তার
অনুসরণ করো। তখন তারা বলতো কালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাওয়ানা, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাওয়ানা, আমাদের জন্য যথেষ্ট ওই ধর্মকর্ম, ওই কাজকর্ম, ওইগুলি যার ওপর আমাদের পূর্বপুরুষ বাপদাদাদেরকে পেয়েছি। হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাওয়ানা। আল্লাহ পাক তাদের জবাবে নিন্দা করে বলছেন আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের পূর্বপুরুষরা বাপদাদারা কিছুই জানতো না এবং হিদায়াতের পথেও ছিল না, পথভ্রষ্ট ছিল, গোমরা ছিল, তারপরেও তাদের পথে থাকবে, মানে তাকলিদ করবে, অন্ধ অনুকরণ করবে। তারা ভুল করলো, তোমার বাবা ভুল করেছে, তোমার দাদা ভুল করেছে, তুমি ভুল করবে। হ্যাঁ, ধর্মের ক্ষেত্রে এই কথা বলেন, দুনিয়ার ক্ষেত্রে কেউ বলেন না। আমার আব্বা, আপনার আব্বা, অধিকাংশ লোকের আব্বার কথা যদি জিজ্ঞাসা করি সবগুলি হাত প্রায় উঠে যাবে। আমি মনে হয় 5টা লোকও পাবে না যাদের বাবা সৌদি আরবে আয় উপার্জন করার জন্য এসেছে। পাবো কি? বলুন তো দেখি, হাত উঠিয়ে যে কার বাবা সৌদি আরবে চাকরি করে গেছে, একটু হাত উঠান তো, হাত উঠান। একটা, দুটো, ব্যাস দুটো হাত, তিনটে, এখানে 4টে হাত উঠলো, দেখলেন 200 লোকের বেশি এখানের লোক হবে, মাত্র 4টি হাত উঠলো। তাহলে শতকরা 98 জন এমন আছেন যাদের বাবা মা কোনোদিন সৌদি আরব আসেন, আর আমরা সৌদি আরব ছেড়ে যেতে চান না। পাঠাইতে আছেন রিয়াল, পাঠাইতে আছেন, গ্রামে বাড়ি ছিল, একটু শহরে বাজারে উঠেছেন, বাজারে ছিল, এখন টাউনে উঠেছেন, টাউন থেকে সিটি, সিটি থেকে এখন ক্যাপিটালে, রাজধানী, ঠিক না? কেন? আপনার বাবা জিন্দিগিতে হয়তো ঢাকা আসেন, গ্রামে চাষাবাদ করেছে, জিন্দিগিতে ঢাকা আসেন। আর বিদেশ যাওয়া, কলকাতা যাওয়ার, বোম্বাই যাওয়া, দিল্লি যাওয়া তো দূরের কথা, আপনি গোটা দুনিয়া ফিরে চলে আসেন। দুনিয়ার ক্ষেত্রে কেন এই কথা বলেন না যে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাওয়ানা, যথেষ্ট, আমার বাবা মা চাষি ছিল, আমরাও চাষি, যথেষ্ট, আমার আব্বা অশিক্ষিত ছিল, আমি অশিক্ষিত, যথেষ্ট, আমার আব্বার ইন্টারন্যাশনাল পাসপোর্ট ছিল না, ও বিদেশে আসেন, আমি আসবো না। কেন বলেন না? শুধু ধর্মীয় ক্ষেত্রে আমাদের বাপদাদা পূর্বপুরুষ এত বড় বড় আলেমরা ছিল, তারা এই তরিকে চলে গেছে, এগুলি করেছে, কেন আমরা ছেড়ে আবার অন্যদিকে যাব? আশ্চর্য কথা। জি, সূরা মায়েদা আয়াত নম্বর 104, আল্লাহ পাক কি বলছেন? যে তারা বলতো যে আমাদের পূর্বপুরুষকে যে অবস্থায় পেয়েছি সেটি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন তোমাদের পূর্বপুরুষ লা ইয়ালামুনা শাইআন, যদি কিছুই না জানতো, আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, আর হেদায়েতের পথেও যদি না থেকে থাকে, জাহান্নামের পথে গিয়ে থাকো, তুমিও জাহান্নামের পথে যাবে। তারা যদি অজ্ঞ থেকে থাকে, তুমিও অজ্ঞ থাকবে। তারা অশিক্ষিত ছিল, তুমি অশিক্ষিত থাকবে। তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়নি, তুমি কেন হলো? শুধু শিরক কুফরি করার ক্ষেত্রে, বিদআত করার ক্ষেত্রে, বাপ দাদা মিলাদ করে এসছে, আমি কেমনে ছাড়ি, বাপ দাদা পীরের মুরিদ ছিল, আমি কেমন করে ছাড়ি, এই ক্ষেত্রে শুধু তাদের মন তার উপর ইয়াকিন করেছিল। বিশেষ করে ইহুদিদের কথা বলা হয়েছে যে মদিনার ইহুদিদের নেতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাদের ইয়াকিন ছিল যে এটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ভবিষ্যৎবাণীগুলি রয়েছে তাওরাতে পুরোপুরি ফিট হচ্ছে তার উপর। ওয়াস্তাইকানাত আনফুসুহুম, মনে ইয়াকিন ছিল যে এটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক, কিন্তু অস্বীকার করেছিল কি জন্য? জুলমান ওয়া উলুওয়া, জুলম করে, বাড়াবাড়ি করে, উলুওয়া, নিচেকে বড় উঁচা মনে করে, অহংকার করে। কারণ তাহলে সত্যকে না পাওয়ার এই ইহুদিদের হচ্ছে উলুওয়া, নিজেকে বড় মনে করা, অহংকার করা। যেই ব্যক্তি নিজেকে বড় মনে করবে সে কোনোদিন ইলম শিখতে পারবে না। আমরাও যদি মনে করি যে ব্যাস যথেষ্ট শেখা হয়ে গেছে, তাহলে আমরাও অজ্ঞ থেকে যাব। আমরাও জানার ক্ষেত্রে অনেকের কাছ থেকে জানতে, অনেক সময় নিজের ছোটর কাছ থেকে জানতে হয়। অনেক সময় আপনার ছোটর কাছে অনেক ইলম আছে যে ইলম আপনার কাছে নেই। আপনার জুনিয়র, তার কাছে এমন বিদ্যা আছে, এমন ইলম আছে যা আপনার কাছে নেই। এই শিক্ষা আল্লাহ পাক যে মুসা খাজরের ঘটনা দিয়েছেন, মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও খাজরের কাছে আল্লাহ পাক যে শিখো, ছোটর কাছ থেকেও শিখতে হবে। এমনও ইলম হয়তো তার কাছে আছে যা তোমার কাছে নেই। ইঞ্জিনিয়ার সাহেবের কাছে এমন ইলম আছে যার সামান্য আমার কাছে নেই, সুতরাং তার কাছে শেখা আমার জন্য কোনো দোষ নেই, বরং শিখতে হবে, পরামর্শ নিতে হবে। কম্পিউটারের সামান্য কিছু আমি জানি, তারা অনেক কিছুই জানে, তার কাছে শিখতে হবে। কিন্তু যদি অহংকার থাকে, আমি একজন এইরকম, আর তার কাছে শিখতে যাব, আমার মানহানি হবে। যখনই এইরকম অহংকার আসবে তখনই সেখান থেকে জিরোর দিকে নামা শুরু হয় মানুষের। বিশেষজ্ঞরা বলেছেন, যারা শিক্ষার পণ্ডিত, তারা বলছে যে ব্যক্তি মনে করবে যে না আমি এখন যথেষ্ট শিখে নিয়েছি, সেখান থেকে তখন ডাউন হওয়া শুরু হবে। কারণ আর যথেষ্ট, সে মনে করছে এই লেভেল যথেষ্ট। কিন্তু যখন মনে করবে যে না 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 আমি অনেক নিচে আছি, ওপরে আমাকে চড়তে হবে, এখনো অনেক ওপরে যেতে হবে, সে ওপরে বাড়তেই থাকবে। সবসময় মনে রাখবেন কথা। তো সত্য গ্রহণে বাধা হচ্ছে কিবির, অহংকার।
আল্লাহ পাক যেন অহংকার থেকে বাঁচে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করলো, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করলো। তাহলে অহংকার হচ্ছে সত্য গ্রহণের বড় বাধা। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না তাদের মওতের পরে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং জান্নাতেও তারা কোনোদিন প্রবেশ করতে পারবে না। যারা হককে পেল না, সত্যকে গ্রহণ করলো না, কোনোদিন হককে গ্রহণ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামাল ফিস সামবিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত কোনো উট সূচের ছিদ্রে, যে পাছায় ছিদ্রে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত সূচের ছিদ্রে না কোনোদিন উট প্রবেশ করতে পারবে, আর না কোনো কাফের যে অহংকার করলো আর আল্লাহকে অস্বীকার করলো, পরকালকে অস্বীকার করলো, নামাজ পড়লো না, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক এইরকম নূহ আলাইহিস সালামের জামানার লোকদের কথা, যাদের অধিকাংশ কাফের হয়ে ডুবে ধ্বংস হয়েছে, তাদের কথা সূরা নূহে বলছেন। আগের আয়াতটি ছিল সূরা আরাফের আয়াত নম্বর 40। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ পাক বলছেন নূহ আলাইহিস সালাম আল্লাহকে দরখাস্ত করে, আল্লাহ ওয়াইন্নী কুল্লামা দাআউতুহুম, যখনই 950 বছর ধরে, 1 বছর 2 বছর আর 25 বছর 50 বছর নয়, 950 বছর, ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান, হাজারে মাত্র 50 কম, 950 বছর অবস্থান করলেন নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াতে। আমা আমানা ইল্লা কালিল, অল্প কিছু লোক ঈমান নিয়ে এসেছিল। আল্লাহ পাক তার ঘটনা বর্ণনা করতে বলছেন যে আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ অভিযোগ, আল্লাহ যখনই তাদেরকে ডাকি যে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও, তাগফির লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তাদের কানে তারা আঙ্গুল ঢুকিয়ে নিত, শুনবে না সেই জন্য আঙ্গুল ঢুকিয়ে নিত। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আর কাপড় চোপড় ছেঁটে নিত। কাপড় ছেঁটে কি করে মানুষ? পালাইতে শুরু করে। যখন নূহ আলাইহিস সালাম গিয়ে বসতেন শোনাবার জন্য, ওখান থেকে পালাইতে শুরু করে। বিদাতীদের স্বভাব এটা না? যদি কোনো ক্যাম্পে যান বক্তব্য করার জন্য, আমরা তো যাই ক্যাম্পে যান, আর বিদাতি যদি থাকে, নামাজটা পড়ে অন্যদিন হয়তো 17 রাকাত এশা পড়ে, সেই দিনও ফরজ পড়ে টান দিল, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আল্লাহ বলছে কাপড় চোপড় ছেঁটে টান দিল, টান দিয়ে শুনবো না। আর কি ওয়াসাররু, বাতিলের উপর অটল হয়ে গেল, একবার শক্ত হয়ে গেল। ওয়াস্তাকবারু ইস্তিকবার, এবং চরম অহংকার তারা করেছে। আল্লাহ এরা চরম অহংকার করেছে, সুতরাং আল্লাহ তাদেরকে ধ্বংস করে, ধ্বংসের দোয়া শেষখানে 950 বছর পরে নূহ আলাইহিস সালাম করেছেন সূরা নূহের আয়াত নম্বর 7। সত্য গ্রহণে আরেকটি বাধা হচ্ছে, সময় আছে? সত্য গ্রহণে আরেকটি বাধা হচ্ছে বিদাতি আলেম। বিদাতি আলেমরা হচ্ছে সত্য গ্রহণে বাধা। বিদাতি আলেম নিজেও গ্রহণ করেন না, আর অন্য বহু লোক তাদেরকে ছেড়ে দিলে, ফ্রি যদি ছেড়ে দেওয়া হয়তো যে তোমরা যেখান থেকে ইসলাম শেখো, যেটা ভালো লাগে তোমাদের বিবেকে ধরে সেটাই নাও, তাহলে তারা ইসলাম গ্রহণ করতো। কিন্তু আপনি যখন দেশে যাবেন, বাস্তব তিক্ত অভিজ্ঞতার কথা বলছি, যা অনেকে এই অভিজ্ঞতার পর ফিরে আসছেন দেশ থেকে। দেশে গিয়ে যখন মসজিদে গিয়ে 5 মিনিট আমি কথা বলবো, আমাদের এই ভাইয়ের এইদিকে আছেন, 5 মিনিট কথা বলবো, আমাদের এক সিলেটের ভাই ওইরকম এসে বলতেন যে দেশে যখন গেলাম, প্রভাবশালী পয়সাওয়ালা লোক তো, বিদেশে থাকলে বিশেষ করে হুজুর টাইপের যেসব লোক, গরিব মানুষ আমার দেশে, তো বিদেশি লোকের বিরুদ্ধে কথা বলবে না, সরাসরি বলতে পারছে না, কারণ তার কাছে কিছু পাওয়া যেতে পারে, অথবা ভয় আছে চাকরি ক্যান্সেল করে দিতে পারে, কারণ গ্রামে তার একটা প্রভাব আছে, বিদেশে থাকে, টাকা পয়সার মালিক, আমাদের যারা টাকা পয়সার মালিক তারাই মুতাওয়াল্লি মসজিদের, তারাই মাদ্রাসার সেক্রেটারি, তারাই সব কিছু ডোনার। তো এই জন্য সরাসরি তাদের বিরুদ্ধে বলে না, কি করে লোকজনকে সতর্ক করে, এই যে আছে না, ওই কথা শুনিও না, ওর পাশে বসিও না, ও যা বলছে বলতে দাও, বলবে চুপ থাক, সরে যাও, ও যখন আসবে বসবে তোমরা সরে যাবে। তিক্ত অভিজ্ঞতা এগুলি আমাদের ভাইদের, যেসব ভাইরা এখান থেকে সহি আকীদা নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে পৌঁছেছেন, বিদাতি মৌলভী সাহেবরা তখন জনসাধারণকে সতর্ক করছে, ওর কাছে বসিও না, ওর কথা শুনে না, ও যা বলছে বলতে দাও, বিভিন্ন ভাষায় যা বলছে বলতে দাও, ওর কথা ওকে বলতে দাও, তোমাদের কাজ তোমরা করো, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। অথচ বাতিলে রয়েছে, হককে পাইনি, সত্যের সন্ধান পাইনি, এর খোঁজ রাখে না, কারণ নিরপেক্ষতা আসেনি, তাআসসুব, গোরামি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদাতি আলেমদের কথা, তাদের থেকে সতর্ক সাবধান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা তাওবা আয়াত নম্বর 34। আল্লাহ পাকের সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাকের সাথে হে মুমিনগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, নিশ্চয় বহু ইহুদিদের আলেম, আহবার বলা হয়তো যখন ইসলামের দাওয়াতের জামানায় যারা সত্য গ্রহণে বাধা সৃষ্টি করেছে, অন্যদের বিভ্রান্ত করেছে, তারা ইহুদিদের আলেমরা আহবার বলা হয়েছে।
যেমন মুসলিম ওলামাদেরকে ওলামা বলা হয়েছে, আলেম জামা ওলামা, হাবরের জামা হচ্ছে আহবার। যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হাবরুল উম্মাহ বলা হয়। এই উম্মতের তিনি প্রখ্যাত আলেম, সাহাবায়ে কেরামদের তাফসীরের আলেম, হাবরুল উম্মাহ। বহু আলেমরা ওর রহবান এবং বহু ধর্মযাজকরা আবেদরা, আর দুই শ্রেণীর লোক বিভ্রান্ত করে। এক হচ্ছে আলেম সমাজ কিন্তু বিদাতি আলেম, আর এক হচ্ছে আলেম নয় কিন্তু আবেদ, মুরব্বী, 4-5 চিল্লা লাগিয়ে এসছে, অথবা প্রতি বছর সে আটরসি যায়, মাইজ ভান্ডারি, শাহজালালে যায়, গ্রামে সে প্রভাবশালী মানুষ, দাড়ি মাশাআল্লাহ, আর তাহাজ্জুদ গুজার, আর সুন্নতি আমাদের দেশি তরিকা সুন্নতি লিবাস, মানে ঢিলা ঢালার আল খাল্লা, ওই জুব্বা পরে। তো এইসব আছে, তো দেশে তার একটা প্রভাব আছে কিন্তু বিদাতি, এলম নেই। রহবান রাহেবের বহুবচন, রাহেব বলা হয় খ্রিস্টানদের পাদ্রী বা ধর্মযাজকদের। ধর্মযাজকরা সাধারণত এরা জাহেল মূর্খ থাকে, ধার্মিক কিন্তু অজ্ঞ। যেমন মুসলিম সমাজে আবেদ আর আলেমে পার্থক্য। খ্রিস্টানদের মধ্যে আহবার, ওরা আলেম জ্ঞান রাখতো কিন্তু বিকৃত কিতাবের তাওরাতের বাইবেলের জ্ঞান, বিকৃত জ্ঞান। আর রহবান এরা জাহেল থাকতো কিন্তু এবার কঠোর পরিশ্রম, মেহনত, রিয়াজত করে ইবাদতবন্দি করত। জিকিরে যারা রিয়াজত করে, হাক হুকের যারা করে না আমাদের দেশে, ওরা হলো এইরকমের রাহেবদের মতো। কালকে এক ভাই, একটা যুবক ছেলে এসেছে, বলছে আমি খুব জিকির আজকার করে শুই, খুব জিকির আজকার করে শুই, তারপরে শয়তান আমাকে পরেশান করে, রাত্রে ভয় লাগে। তা আমি বললাম কি জিকির করেন? বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। কেমন করে বুঝাইতে হয়? দাওয়াতি ফিল্ডে কাজ করে অনেক সময় কোরআন হাদিসের কথা বলার সময়ও নেই, হয়তো এত সময় লাগে বুঝালে, আর অনেক সময় ওইটা বললে হয়তো তার ব্রেনে ধরবে না, কিন্তু একটা যুক্তি দিলে চট করে ধরবে। আমি বললাম যে আচ্ছা আপনি টেলিফোন করেন তো আপনার আম্মাকে আব্বাকে? হ্যাঁ টেলিফোন করি। আপনি যদি টেলিফোনটা উঠিয়ে বলেন আম্মা 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 আম্মা, তাহলে আপনার মা কি বলবে? ভালো লাগবে? বললে কোন বোকা ছেলে তুই রে, পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, বোকা গাধা কত কি যে বলবে, গাল দিবে, কথা অসন্তুষ্ট হবে, মানহানি করছো, বিয়াদবি করছো, মজাক ঠাট্টা মজা কেন করছো? এটা একটা তরিকা হলো আব্বা আম্মার সাথে কথা বলার। আর একটা কথা হচ্ছে সালাম আলাইকুম, আম্মা কেমন আছেন? ভালো আছেন? আপনার জন্য খুব চিন্তিত, আপনার স্বাস্থ্য কেমন আছে? খাওয়া দাওয়া ঠিক আছে? প্রতিদিন দুধ খাচ্ছেন তো? ফল ফ্রুট খাচ্ছেন তো? কত খুশি হবে, কত টাকা লাগবে, কি পাঠাবো, কি পাঠাইতে পারি, কি করতে পারি, আমি চলে আসবো আপনার জন্য, ভালো লাগে না? কত সুন্দর কথা, তাই না? ওই রকমই সুন্নতি জিকির আজকার, সুবহানাল্লাহ, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চাইতে বড় কিছু নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ক্ষমতা না দিলে, শক্তি না দিলে আমার ফিরারও কোনো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ জিকির আজকার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, ইলা আখিরিহি। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আমানা রাসূলু, ফানসুরনা আল কওমিল কাফিরিন পর্যন্ত। এগুলি হচ্ছে জিকির আজকার ঘুমের আগে। এগুলি হচ্ছে আল্লাহ পাকের প্রশংসা, জিকির আজকার, গুণগান, আল্লাহর কাছে তলব ইত্যাদি। তো বিদাতি জিকির করে যারা রিয়াজত করে, কঠোর পরিশ্রম করে, তারা হইল খ্রিস্টানদের ধর্মযাজক রাহেবদের মতো, বনে জঙ্গলে, আর হিন্দুদের সাধু সন্ন্যাসীদের মতো যুগ যুগ ধরে গোসল নেই, খাবার নেই, ভালো ঘর বাড়ি নেই, রোদে বাতাসে জঙ্গলে পড়ে আছে, ওদের মতো অবস্থা। এরা গুমরাহ করে, পথভ্রষ্ট করে যারা কিছু ধর্মীয় কাজ করে, খুব ধার্মিক কিন্তু এলম নেই। আর এক শ্রেণীর লোক গুমরাহ করে, তাদের কাছে এলম আছে কিন্তু ভ্রান্ত ভুল এলম আছে, বিদাতি ওলামা। বিদাতি ওলামা আর জাহেল আবেদ, এই মুসলিম উম্মতে এই দুই শ্রেণীর লোক জনসাধারণকে গুমরাহ করে থাকে। আল্লাহ পাক এই আয়াতে ইরশাদ করছেন, আল্লাহ 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 বলে সে জিকির করে সে বালা মুসিবত থেকে বাঁচতে চায়, শয়তান থেকে বাঁচতে চায়, কিন্তু এটা বিদাতি জিকির বলতে চাইলাম। আসলে এখানে বললাম যে রাহেব যারা জাহেল তারা বিভ্রান্ত করে, আর যারা বিদাতি আলেম তারা গুমরাহ করে। লা ইয়াকুলুন আমওয়ালান নাস, তারা কি করে? মানুষের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করে, বিল বাতিল, অবৈধভাবে মানুষের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করে। এর দৃশ্য যদি তুলে ধরি তো যথেষ্ট সময় লাগবে, দু একটি উদাহরণ দিচ্ছি। এই যে মুরিদরা নজরানা না নিলে পীরের সাথে দেখা করতে যাবে না, কিছু নজরানা নিয়ে যেতেই হবে। লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, কোরআন খানি বগলে করে করে ঘরে ঘরে কেউ মরেছে কোরআন পড়া, কোরআন পড়লে টাকা অবশ্যই দেবে, টাকা না দিলে আপনার বাড়ি আর আগামীতে কোরআন পড়তে কোনদিন আসবে না। লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, টাকা পয়সার বিনিময়ে কোরআন খানি করে বাড়ি বাড়ি গিয়ে মৃতের নামে। আর লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল হচ্ছে নামাজের কাফারা,
আপনার বাবা মারা গেছে, 20,000 টাকা কাফফারা হয়েছে, 30,000 কাফফারা হয়েছে, কাফফারা আদায় করেন, নাহলে জানাজা পড়বো না। লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। আরো বলেন আপনারা, আরো এরকম, হ্যাঁ, মিলাদ পড়ে টাকা ইনকাম, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। জি, হ্যাঁ হ্যাঁ, তাবিজ করে, তাবিজ এক এক তাবিজ। একটা ছেলে এখানে আসতো অনেকদিন আগে, জানি না এখন আসে কিনা, তার বাবার কথা অনেকবারই বলেছি। ক্যান্টনমেন্ট এরিয়ায় মসজিদ আছে কোথায়, ঢাকায়, ওই মসজিদের মা বলছে এক এক তাবিজ বিক্রি করে, বড় বড় যারা ক্যাপ্টেন আর অফিসার যারা আসে, এক একটা তাবিজের দামই 5,000 7,000 টাকা, বাংলাদেশি টাকা। আর গরিব আসলে তার জন্য 200-500 টাকা, 700 টাকা। কত ইনকাম! লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তামাইমু কি শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে তাবিজটা কেমন হবে, যদি দোয়া তাবিজ দিয়ে হয়, আর যদি কোরআনের আয়াত দিয়ে হয়, হাদিসের দোয়া দিয়ে হয়, তাহলে চলবে না। আত-তামাইমু শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরক করলো। তাহলে যে ব্যক্তি তাবিজ লিখে লিখে দিচ্ছে অথবা ছাপিয়ে রেখে দিচ্ছে, ঢুকার ছাড় দিচ্ছে আর পয়সা ইনকাম করছে, লা ইয়াকুলুনা আমওয়ালান নাসে বিল বাতিল, মানুষের ধন সম্পদ বাতিল পন্থায় ভক্ষণ করে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর একটা কাজ কি করে, আল্লাহর রাস্তায় যেতে বাধা দান করে, তাওহীদের দিকে যেতে বাধা দান করে, সুন্নতের দিকে যেতে বাধা দান করে, সহিহ নামাজ পড়তে বাধা দান করে। না না, ওইসব কি কেউ না, নাহলে গুমরাহ হয়ে যাবে। যেটা করছে সেটাই করো। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তো বিদাতি ওলামা আর জাহেল আবেদরা জনসাধারণকে বিভ্রান্ত করে থাকে। আর একটি সত্য গ্রহণে বাধা হচ্ছে অন্তরের মরিচা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কারণটি উল্লেখ করেছেন। সত্য গ্রহণে বাধা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রখ্যাত সংস্কারক, মুজাদ্দিদ ছিলেন। তিনি উল্লেখ করেছেন মানুষের অন্তরে পাপ করে 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 যখন জং লেগে যায়, বেশি মরিচা লেগে যায়, তখন আর হক কথা ঢুকে না, ভালো কথা ঢুকে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে পর পর কেউ যদি 3টি জুমা ছেড়ে দেয়, জোহর পড়লো হয়তো কিন্তু জুমা ছেড়ে দিল, মানে এই না যে বেনামাজি না, নামাজ পড়ে হয়তো কিন্তু জুমা ছেড়ে দিয়েছে, শরীয়তি কোনো ওজন, এমন না যে মুসাফির না, বাড়িতে আছে, ঘুম দিল, টান দিল, ঘুমের জুমা হয়ে গেছে, জোহরটা পড়লো পরে। পরপর যদি এরকম 3টি জুমা ছেড়ে দেয়, তাবা আল্লাহু আলা কালবিহি, তার অন্তরে আল্লাহ পাক তালা লাগিয়ে দেবেন, মোহর লাগিয়ে দেবেন। মোহর লাগিয়ে দেওয়ার পর আর কোনোদিনই তার অন্তরে ভালো কথা ঢুকবে না, নামাজের কথা ঢুকবে না, সুন্নতের কথা ঢুকবে না, তাকওয়া পরহেজগারির কথা ঢুকবে না, ফিল্ম দেখিও না, ওইসব কথা ঢুকবে না, হারাম খেয়েও না, জুয়া খেলিও না, সব ঢুকবে না। মানুষের অন্তরে পাপ করলে জং লেগে যায়, মরিচা লেগে যায়, আর মরিচা যত বেশি হবে তত বেশি হক থেকে, সত্য গ্রহণ করা থেকে দূরে সরে যাবে। আল্লাহ পাক সূরা মুতাফফিফিনের আয়াত নম্বর 14 তে ইরশাদ করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, নিশ্চয় জেনে রাখো যে বাল রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরে মরিচা লেগে গেছে, জং লেগে গেছে। কি জন্য জং লেগেছে? মা কানু ইয়াকসিবুন, তারা যে কর্মগুলি করেছে পাপের কর্ম, সেই কারণে। পাপ করলে কি হয়ে যায়? অন্তরে মরিচা লেগে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, অনেকে হয়তো জানেন। কি বলেছেন? যে কোনো বান্দা যখন গুনাহ করে, এজা আজনাবা জাম্মান, গুনাহ করে, নুকতা আলা কালবিহি নুকতাতান সাউদা, তার কলবে, হৃদয়ের উপর একটি করে কালো দাগ হয়ে যায়, একটা স্পট পড়ে, দাগ পড়ে। আবার যখন আরেকটা পাপ করলো, আরেকটা স্পট পড়ে, আরেকটা দাগ পড়লো, আরেকটা দাগ পড়লো, আরেকটা দাগ পড়লো, দাগ পড়তে পড়তে যখন বেশি হয়ে যায় গুনাহ, তখন হৃদয়কে চারিদিক থেকে ওই কালো দাগে ঘিরে ঢেকে নেই। ওয়াজালিকার রানু, একে কোরআনের ভাষায় রান বলা হয়েছে, মানে জং বা মরিচা বলা হয়েছে। জং লেগেছে, কুফরির জং লেগেছে, নাই পাপের জং লেগেছে, লোভ লালসার মরিচা লেগে গেছে, ঘুমের আসক্তির মরিচা লেগে গেছে, পয়সার আসক্তির মরিচা লেগেছে। একটা লোক নামাজ পড়তে যেত, এখন পয়সার হিসাব নিয়ে অফিস নিয়ে ব্যস্ত, ইন্টারনেট নিয়ে ব্যস্ত, আর খেলা নিয়ে ব্যস্ত, ধীরে 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 হক থেকে দূরে সরে গেছে। তো অন্তরের ওপর যদি মরিচা পড়ে যায়, তাহলে এটি হচ্ছে সত্য গ্রহণে বড় বাধা। সুতরাং অন্তরকে মরিচা মুক্ত করতে হবে। মরিচা মুক্ত করার জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি তওবা ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাহলে অন্তরের মরিচাগুলি দূরে হয়ে যাবে। আর একটি 7 নম্বর কারণ হচ্ছে সত্য গ্রহণের বাধা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। হাওয়া, হাওয়া যাকে কোরআন ভাষায় বলা হয়েছে, হাওয়া মানে বাতাস নয়, হাওয়া নাফস মানে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির যে অনুসরণ, প্রবৃত্তি কি? মানুষের চাহিদা, মানুষের চাহিদা যে যুবক মানুষ, স্ত্রী নেই, যৌবন আছে, সুতরাং চাই এই আপনার যৌন চাহিদা পূরণ করতে হারাম পথ নিল। এর পিছনে যে ছুটবে সে গোমরাহ হবে। অথবা ফিল্ম দেখতে লাগলো,
এগুলি হচ্ছে কুপ্রবৃত্তি। মানুষের অন্তরে টাকা পয়সার লোভ আছে, সুতরাং আমার বেতন 500 টাকা 700 টাকা, এতে কিছু হবে না, সুতরাং হারাম, সুদ, ঘুষ, বেইমানি, আত্মসাৎ, ফিল্মের ছবি বিক্রি করা, এই করা সেই করা, অন্য অবৈধ ইনকাম, চুরি, ডাকাতি, সবগুলির পিছনে কারণ হচ্ছে হাওয়ান নাফস, কুপ্রবৃত্তির অনুসরণ। এইরকমই নেতৃত্বের লোভ, এটি হচ্ছে প্রবৃত্তি। মানুষের স্বভাব হচ্ছে নেতৃত্ব পাওয়া। নেতৃত্ব পেতে গিয়ে যে প্রতিদ্বন্দ্বী আছে তাকে কি করতে হবে? ডাউন করতে হবে, বা তাকে খুন করে দিতে হবে, তাকে মারতে হবে, ইত্যাদি। এই হচ্ছে সত্য গ্রহণে বাধা, হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জাসিয়ার আয়াত নম্বর 23, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ পাক নবীকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে, হে নবী, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি তার কুপ্রবৃত্তিকে তার উপাস্য এলাহ বানিয়ে নিয়েছে। এখানে আল্লাহ পাক কুপ্রবৃত্তিকে এলাহ বানানো বলেছেন, কারণ সে প্রবৃত্তির অনুসরণ করে। ঘুম ছেড়ে নামাজ পড়তে যাব, থাক, ফজরটা সূর্য ওঠার পর পড়ে নেব, অথবা থাক 4 নামাজ পড়বো, আমি ফজর পড়তে পারি না, কুপ্রবৃত্তির অনুসরণ। অথবা বিদাতীদের ক্ষেত্রে টাকা পয়সা আয় উপার্জন, অল্প বেতন, আমি যদি কোরআন খানি না করি, আমি যদি ওই মিলাদ না করি, আমি যদি ওই মাজার নিয়ে না বসি, তাহলে আমার কি করে চলবে? মাজারের যে কোটি কোটি টাকা আয় উপার্জন, পীরদের যে আয় ইনকাম, এটা ছাড়তে পারছে না, কারণ হাওয়া নাফস, কুপ্রবৃত্তির অনুসরণ। লোভ লালসা সামলানো যাবে না। যে বাজার গরম হয়ে রয়েছে দেওয়ানবাগির আয় উপার্জনের কখনো ছাড়া যাবে না, কখনো ছাড়া যাবে না। কুপ্রবৃত্তির অনুসরণ। সত্য গ্রহণে সবচাইতে বড় বাধা হচ্ছে এই বাধা মানুষের মনে, কুপ্রবৃত্তির অনুসরণ। ও আদাল্লাহুল্লাহ, যখন সে এলাহ বা উপাস্য বানিয়ে নিয়েছে কুপ্রবৃত্তিকে, আল্লাহ তখন তাকে গুমরাহ করে দিয়েছে। ও খাতামা আলা সামঈহি, কানে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। ওয়া কলবিহি, হৃদয় আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখে আল্লাহ পাক পর্দা করে দিয়েছেন। তারপরে আল্লাহ পাকের ফামাইয়াহদিহি মান আদাল্লাল্লাহ, আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করে কি হেদায়েত করতে পারি। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিতে চাও না? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার প্রখ্যাত কিতাব, মশহুর কিতাব রয়েছে আল ইকতিদাউস সিরাতুল মুস্তাকিম ওয়া মুখালাফাত আসহাবিল জাহিম, তাতে এই কারণটি উল্লেখ করেছেন, মানুষের কুপ্রবৃত্তি থেকে মুক্ত না হতে পারলে সে হককে, সত্যকে গ্রহণ করতে পারবে না। তো এছাড়াও বিভিন্ন কারণ হতে পারে, আশা করি মোটামুটি অধিকাংশ কারণগুলি উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে সত্যকে সত্য বলে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বাতিল থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য, আমাদের পরিবার আত্মীয় স্বজনকে বাঁচাবার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অসুস্থের জন্য, অথবা অসুস্থ আছে, মনে হয় বাবা মা অসুস্থ আছে, আরো অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, এইরকম অনেকের দরখাস্ত আছে। সুতরাং দোয়া করেন আল্লাহ পাক যেন যারা মারা গেছেন তাদের জান্নাতবাসী করেন, তাদের কবরকে যেন আলোকিত করে দেন, কবরের আযাবকে যেন দূর করে দেন। আল্লাহ পাক যারা অসুস্থ রয়েছে তাদেরকে যেন সুস্থতা দান করেন। আল্লাহ পাক তাদেরকে সেহাত যেন দান করেন, তাদেরকে আল্লাহ যেন শেফা দান করে, আরোগ্যতা দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশে হকের ওপর আছে এইরকম কয়েকজন আলেমের নাম অনেকই আছে, তবে আপনাদের সহজভাবে জানার জন্য আজকাল যাদের কাছে গেলে আশা করি তারা কোরআন হাদিস মোতাবেক আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন, তাদের একজন হচ্ছেন আসাদুল্লাহ আল গালিব সাহেব, 2 নম্বরে হচ্ছেন আকরামুজ্জামান সাহেব। এইরকম মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে গেছেন এবং কোরআন এবং হাদিসে যারা খেদমত করছেন, কোন তরিকার খেদমত করছেন, মযহাবের খেদমত করছেন, ওরা নয়, যারা কোরআন এবং হাদিসের খেদমত করছেন, ওই রকম যে কোনো আলেমের কাছে যেতে পারেন। মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া উত্তর যাত্রাবাড়ি, মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া উত্তর যাত্রাবাড়িতে আরো অনেক ভাই রয়েছেন। হাফেজ রফিকুল ইসলাম সাহেব রয়েছেন, একটা মহিলা মাদ্রাসা বর্তমানে উনি খুলেছেন, আমার একসাথে পড়াশোনা করেছেন মদিনা ইউনিভার্সিটি থেকে, কোরআন ফ্যাকাল্টি থেকে। তো উনি আছেন সাতক্ষীরা খুলনা বাড়ি। আর মোফাজ্জল ভাই সাহেব আছেন ময়মনসিংহের, ওখানে আছেন। আবু হানিফ ভাই ছিলেন, উনি চলে গেছেন মনে হয় কোরিয়া চলে গেছেন ইদানি। নওয়াবপুরে যে আহলে হাদিস অফিস আছে সেখানে ছিলেন, উনি এখন কোরিয়ায় দাওয়াতি কাজে চলে গেছেন। আর একজন ভাই ছিলেন ইব্রাহিম ভাই, উনিও কোরিয়া চলে গেছেন দাওয়াতি কাজে, যেসব প্রবাসী ওখানে আছে তাদের বাংলা ভাষীদের জন্য। তো এইরকম বহু আলেমরা রয়েছেন তাদের কাছে। এছাড়াও অনেক আলেমরা রয়েছেন। আর বাকি আলেমরা যারা রয়েছেন তাদের কথায় কিছু সামান্য ভেজালও আছে, কারো সামান্য আছে, কারো বেশি ভেজাল আছে। সুতরাং তারা যে যতটুকু হক বলছেন হক কথাটি কবুল করেন, আর বাকি যেগুলি ভুল সেগুলিকে ভুল বলে জানেন এবং সেগুলিকে ছেড়ে দেন। অনেক যাদের নাম হয়তো নিলাম না, তারা আপনাদের কাছে বেশি পরিচিত, যাদের নাম নিলাম না তারা অনেকে আপনাদের কাছে বেশি পরিচিত, কিন্তু তাদের কথাবার্তায় কিছু ভুল ত্রুটি আছে, সেই জন্যই তাদের নাম নিলাম না।
যাদের নাম নিলাম তাদেরও ভুল হইতে পারে, কিন্তু তারা চেষ্টা করেন সবসময় কোরআন এবং হাদিসের আলোকে ফতোয়া দেওয়ার, বক্তব্য করার। বাকিরা অনেক সময় রাজনৈতিক স্বার্থে অথবা তাদের জামাতের স্বার্থে, তাদের দলীয় স্বার্থে, পার্থিব কোনো উদ্দেশ্য অথবা এইরকম বিভিন্ন কারণ রয়েছে, যার ফলে অনেক সময় সত্যকে এড়িয়ে যাওয়া বা সত্যকে জানা না জেনে থাকা, এটাও কারণ হতে পারে। অনেক সময় সত্য অনেক সময় জানেন না, কারণ সহিহ জয়ীফের অনেকের কাছে তাদের কাছে পার্থক্য নেই। অনেক বক্তা আপনাদের কাছে প্রখ্যাত বক্তা, কিন্তু সহিহ জয়ীফের পার্থক্য নেই তার কাছে, কারণ ওই পড়া পড়েননি তিনি। সহিহ জয়ীফের পার্থক্য, যদিও ভাষা পটু হওয়ায়, বক্তব্য পটু হয়, আপনাদের কাছে বেশি খ্যাতি পেয়ে গেছেন। এইরকমই দল ভারী হয়তো হয়ে গেছে, অনেক জামাতের দল ভারী হয়ে গেছে, কিন্তু সেই দলগুলি বিদাতের উপর আছে। অনেক কিতাব বেশি মশহুর হয়ে গেছে, প্রত্যেক মসজিদে মসজিদে সেই কিতাব পড়া হচ্ছে, কিন্তু সেই কিতাবে ভুলে ভরা। সুতরাং সেগুলিতে ভালো কথাও আছে, কোরআন হাদিসের কথা আছে, তার মানে এই নয় যে সব কথাই খারাপ, কিন্তু শিরক বিদাতে ভরা আছে। সেই জন্য সেই কিতাবগুলির নাম বলছি না যে সেই কিতাবগুলি পড়বেন। আমাদের কাছে একটি লিস্ট আছে কিতাবের, প্রাপ্তি স্থান লেখা আছে, আর প্রায় 60টির বেশি 64টি কিতাবের লিস্ট আছে। বাংলাদেশ, ঢাকায় সবগুলি কিতাব পাওয়া যাচ্ছে। সেই কিতাব দিয়ে যদি আপনি নিজের বাড়িতে লাইব্রেরি করেন, তো আপনার পরিবারের, আপনার গ্রামের অনেকটাই সংশোধন করতে পারবেন। তো এই কিতাবগুলি কিনে আপনার নিজের বাড়িতে ঘরোয়া লাইব্রেরি করেন, মসজিদ ভিত্তিক লাইব্রেরি করেন, পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক লাইব্রেরি করেন, ইনশাআল্লাহ তাআলা অনেক কাজ করতে পারবেন। আপনাকে বেশি বলার দরকার নেই, আপনি এত ঝুঁকি নিতে পারবেন না, কারণ আপনার কাছে ওই এলেম নেই যে আপনি ইসলামের দাওয়ার কাজ বেশি করতে পারবেন। বেশি পারবেন না হয়তো, কারণ যখনই একটা ঝড় আসবে তখন আপনি মুশকিলে পড়ে যাবেন। আপনি কিছু জানেন না, ইসলামের আরবি ভাষা বুঝেন না, আর একজন আলেম, বিদাতি আলেম আরবি বুঝে, আপনাকে হেউ করে দেবে। সুতরাং আপনি ইসলামিক লাইব্রেরি তৈরি করুন, ক্যাসেটের লাইব্রেরি, সিডির লাইব্রেরি, কিতাবের লাইব্রেরি, আর ওই কিতাবের লিস্ট বই নিয়ে যান। ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আপনার কাজে আল্লাহ পাক বরকত দেবেন, যদি আপনি ইখলাসের সাথে কাজ করেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সত্য কথা মানব জাতি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, এবং বাতিলকে চিহ্নিত করার তৌফিক দান করেন, ও ভুল থেকে আমাদেরকে সংশোধন হয়ে আসার তৌফিক যেন দান করেন। আগামী সপ্তাহে আরো কিছু এই বিষয়ের আরো কিছু কথা আছে, আগামী সপ্তাহে বলা যাবে।